বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল পার্টস অফ মাই লাইফে। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। সো আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। বেসিক্যালি এই রেসিপিটা রমজান মাসেই বেশি একটা কার্যকর, তবে রমজান মাস তো যেহেতু চলে যাচ্ছে, তারপর আমি ট্রাই করেছি আমার বাসায়, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন দেখা যাক কীভাবে করেছি। তো এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে আমি রেসিপিটা করব। আর এখানে আমি এগুলো ছোট ছোট পাতলা করে পিস করে নিয়েছি, কারণ মোটা করে পিস নিলে এটা ভালো হবে না, সিদ্ধ হবে না। তো আর এখানে আমার লাগবে বেসন। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এখানে বেসন নিতে পারেন, আপনাদের যতটুকু দরকার নেবেন। আর এখানে নিয়েছি আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কালো জিরা, একটু বেকিং পাউডার, আর সাথে হচ্ছে জিরা। তো এগুলো সবগুলো আমি এখন ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি আর মরিচ কুচি নিয়ে নিচ্ছি। আবার ওইটাকে ভালোভাবে মেশাতে হবে। তো এখানে আমার প্রায় মেশানো হয়ে গেছে। তো আমি এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি এখন গুলে নেব। তবে বেশি লিকুইড করা যাবে না, একটু ভারী করতে হবে। আর আপনারা যদি চান লিকুইডও করতে পারেন, বেশিও করতে পারেন, একটু ভারীও করতে পারেন। তবে আমি এখানে একটু ভারী করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে একটু ভারী করে নিলে বেশি বেটার হয়। তো এখন আমি সব ক্যাপসিকামগুলো এই বেসনের গুলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মেশাতে হবে, প্রতিটা ক্যাপসিকাম যেন বেসনের মধ্যে মিশানো হয়, এদিকে খেয়াল রাখবেন। তো আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে অবশ্যই সাহায্য করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো তো আমি এখানে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি। আর যখন ফ্রাই করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, আগুনের চুলার তাপটা যেন কম থাকে, লো ফ্লেমে করবেন। হাই ফ্লেমে করলে কি ভিতরে যেই ক্যাপসিকামটা আছে সেটা সিদ্ধ হবে না। সো আপনারা যখন ভাজবেন তখন একটু লো ফ্লেমে ভাজবেন। দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে, এদিক মাথা ওইদিকে মাথা এরকমই দেখা যাচ্ছে, তবে খাওয়ার সময় যখন আমরা খেয়েছিলাম অনেক ভালো লেগেছে। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে, বলছে ভালোই লেগেছে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে, আপনাদেরটাও কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার সাথে থাকবেন। আর বেল বাটনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি যেহেতু নতুন ইউটিউবার, একটু ভুল ত্রুটি হতেই পারে। সো যদি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ক্ষমা করে দিবেন। তো এই তো দেখুন আমার বেচানো গোছানো ক্যাপসিকাম দিয়ে একটা ফ্রাই হয়ে গেছে। ইফতারের জন্য এটাও কোনো অংশে কম হবে না। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্যে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজকে আর তেমন কিছু বলবো না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।